আমেরিকার পোল্টি দিল কাতার। ইরানের মিসাইল ঘাঁটিতে পরিণত হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন দুর্গ। ইসরায়েল কাতারে হামলা করেছে, এই খবরটা সবাই জানে। কিন্তু যদি আমি বলি ওই হামলায় আসল নির্দেশ তেল আবিব থেকে আসেনি, বরং এর কলকাঠি নাড়া হয়েছে তেহরান থেকে। যদি আমি বলি যেটাকে আপনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রাসন ভাবছেন, সেটা আসলে ইরানের পাতা এক ভয়ঙ্কর দাবার ফাঁদের প্রথম চাল ছিল, তাহলে আমেরিকার 10,000 সেনার চোখের সামনে তাদেরই সবচেয়ে বড় ঘাটের দেশে তাদেরই সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ইসরায়েল যখন হামলা চালালো, তখন পেন্টাগন কেন পাথরের মতো চুপ ছিল? এটা কি নিছকই কূটনৈতিক ব্যর্থতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প? আর সেই ভুলের সুযোগ নিয়ে আমেরিকার চিরশত্রু ইরান কেন হঠাৎ কাতারের ত্রাতা সেজে হাজির হলো? কাতারকে ঠিক কি এমন অবিশ্বাস্য প্রস্তাব দিল যে কারণে কাতার আমেরিকানদের ছুঁড়ে ফেলে ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল ঘাঁটি তৈরির সুযোগ দিল? আর কাতারের বুকে ঠিক কোন কোন প্রাণঘাতী মিসাইল মোতায়েন করতে যাচ্ছে ইরান, যা শুনে শুধু ইসরায়েল নয়, ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে? কিভাবে ইরান এই একটি সংকটকে ব্যবহার করে আমেরিকার দুর্গে নিজেদের পতাকা পুঁতে দেওয়ার সুযোগ তৈরি করলো? এই সব কিছুই কি আসলে নেতানিয়াহুর একটি বেপরোয়া সিদ্ধান্ত ছিল, নাকি আমরা সবাই ইরানের এক সুগভীর মাস্টার প্ল্যানের সাক্ষী হচ্ছে, যেখানে তারা শত্রুকে দিয়েই শত্রুর বিনাশের মঞ্চ প্রস্তুত করেছে? আজকের ভিডিওতে আমরা ডুব দেব পর্দার আড়ালের সেই খেলায়, যেখানে গোয়েন্দা সংস্থা, গোপন চুক্তি আর ক্ষমতার লড়াই মিলে মিশে একাকার হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি যা জানতে চলেছেন তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র আপনার চোখে চিরদিনের জন্য বদলে দেবে। আমাদের প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে হলে কেন ইসরায়েল হামলা করলোর চেয়েও গভীরে যেতে হবে। প্রশ্ন করতে হবে, ইসরায়েলকে কে বা কোন পরিস্থিতি এ হামলা করতে বাধ্য করলো? বহুদিন ধরে ইরান আরব বিশ্বকে একটি কথা বোঝানোর চেষ্টা করে আসছিল: আমেরিকা এবং ইসরায়েল নির্ভরযোগ্য বন্ধু নয়, তারা বিশ্বাসঘাতক। কিন্তু আব্রাহাম অ্যাকর্ডের পর সৌদি আরব, আরব আমিরাতের মতো দেশগুলো ইরানের এই সতর্কবার্তাকে পাত্তা দেয়নি। তারা ভেবেছিল আমেরিকার সুরক্ষা এবং ইসরায়েলের সাথে বন্ধুত্বই তাদের নিরাপত্তার চাবিকাঠি। তারা বিশ্বাস করেছিল যে প্যাক্স আমেরিকানা বা আমেরিকান শান্তির ছাতার নিচে, যা কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রেখেছে। কিন্তু থিঙ্ক ট্যাঙ্কগুলো, যেমন ওয়াশিংটন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, সিএসআইএস, তখন থেকে সতর্ক করছিল যে এই শান্তি ছিল ভঙ্গুর এবং এটি মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নি বিভেদকে আরও গভীর করে তুলেছিল। এই বিশ্বাসই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। এমনকি যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়, তখনও আরব দেশগুলো আমেরিকার কথায় নিজেদের আকাশ ব্যবহার করে ইরানের মিসাইল ধ্বংস করে ইসরায়েলকে রক্ষা করেছে। বিবিসি এবং রয়টার্সের রিপোর্ট অনুযায়ী জর্ডান এবং সৌদি আরবের এয়ার ডিফেন্স সিস্টেম সেই রাতে সক্রিয়ভাবে ইরানের ড্রোন ও মিসাইল ভূপাতিত করেছিল। ইরান সেদিন হারে হারে টের পেয়েছিল, মুখের কথায় আরব বিশ্বের চোখ খোলা যাবে না, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। তাদের প্রমাণ করতে হতো যে প্রসঙ্গ যখন ইসরায়েলের নিরাপত্তা, তখন আমেরিকা তার যে কোনো আরব মিত্রকে বলির পাঠা বানাতে এক মুহূর্তও ভাবে না। আর ঠিক এখানেই ইরানের মাস্টার প্ল্যান কার্যকর হয়। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এবং আইআরজিসির কুদস ফোর্স বছরের পর বছর ধরে এমন একটি কৌশলগত পরিবেশ তৈরি করেছিল, যেখানে ইসরায়েল নিজেকে এতটাই কোণঠাসা বা হুমকির মুখে ভাববে যে সে আমেরিকার কোনো শক্তিশালী আরব মিত্রের উপর হামলা করতে বাধ্য হবে। ইরান সরাসরি হামলা করেনি, তারা লেবানন, সিরিয়া এবং গাজা থেকে এমন গোয়েন্দা ও রাজনৈতিক চাপ তৈরি করেছে, যা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো একজন আগ্রাসী নেতাকে একটি বেপরোয়া পদক্ষেপ নিতে বাধ্য করে। ফরেন পলিসি ম্যাগাজিনের একাধিক বিশ্লেষণে উঠে এসেছে যে নিজ দেশে দুর্নীতি এবং রাজনৈতিক চাপের মুখে থাকা নেতানিয়াহুর জন্য এমন একটি সামরিক সাফল্য ছিল অক্সিজেনের মতো জরুরি। ইরান নেতানিয়াহুর এই মনস্তাত্ত্বিক দুর্বলতাকে নিখুঁতভাবে ব্যবহার করেছে। তারা জানতো একজন কোণঠাসা নেতাই সবচেয়ে ভয়ঙ্কর এবং অনিশ্চিত চাল দেয়। কাতার, যেখানে হামাসের রাজনৈতিক নেতৃত্ব রয়েছে এবং আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে, সেটি ছিল সেই নিখুঁত টার্গেট। ইরান জানতো এই একটি হামলাতে আরব বিশ্বের মোহমুক্তি ঘটবে। হামলাটি করেছিল ইসরায়েল, কিন্তু সেই হামলার মঞ্চ প্রস্তুত করেছিল ইরান। নেতানিয়াহু ভেবেছিল তিনি চাল দিচ্ছেন, কিন্তু আদতে তিনি ইরানের পাতা ফাঁদে পা দিয়েছেন। ফাঁদ কার্যকর হয়েছে, কাতার অপমানিত, আরব বিশ্ব দ্বিধাগ্রস্ত এবং আমেরিকা নীরব। এবার মঞ্চে প্রবেশ করলো ইরান, তবে এবার শত্রু হিসেবে নয়, একজন সম্ভাব্য রক্ষাকর্তা হিসেবে। ইরান কাতারকে একটি অবিশ্বাস্য প্রস্তাব দেয়, যা ছিল সরাসরি আমেরিকার গালে একটি জ্বর। ইরানের পার্লামেন্টের প্রভাবশালী আইন প্রণেতা মোস্তফা জাই সরাসরি বলেন, মার্কিন বাহিনীকে আপনি পবিত্র ভূমি থেকে বহিষ্কার করুন, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমাদের। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির হাতে থাকা অপ্রতিরোধ্য ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আমরা কাতারে মোতায়েন করতে প্রস্তুত। ফাত্তাহ, এটি শুধু একটি মিসাইল নয়, এটি একটি গেম চেঞ্জার। শব্দের চেয়ে বহুগুণ গতিসম্পন্ন এই অস্ত্রকে থামানোর প্রযুক্তি এই মুহূর্তে কারো কাছে নেই। এর মানে কাতারে বসে ইরান কয়েক মিনিটের মধ্যে তেল আবিব থেকে শুরু করে পারস্য উপসাগরে থাকা
মার্কিন নৌবহর পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। কিন্তু প্রস্তাবটি শুধু ফাত্তাহ মিসাইল ছিল না। বিভিন্ন সামরিক কৌশলবিদ এবং টেলিগ্রামের ওএসআইএনটি চ্যানেলগুলোর মতে ইরান একটি পূর্ণাঙ্গ A2 বা এটি বা অ্যান্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল প্যাকেজ অফার করেছে। এর মধ্যে রয়েছে খেইবার শেকান বা দুর্গ ধ্বংসকারী ব্যালিস্টিক মিসাইল, যা বিশেষভাবে ইসরায়েলের ভূগর্ভস্থ বাংকার এবং কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য তৈরি। সাথে রয়েছে ইরানের নিজস্ব অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বাভার 373, যা রাশিয়ার S-300 সিস্টেমের চেয়েও উন্নত বলে দাবি করা হয়। এই একটি প্রস্তাবের মাধ্যমে ইরান কাতারকে শুধু সামরিক সুরক্ষা দেয়নি, বরং দিয়েছে সম্মান ফিরে পাওয়ার সুযোগ এবং আমেরিকার উপর থেকে নির্ভরতা কমানোর এক ঐতিহাসিক বিকল্প। ইরান বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য এখন বদলেছে। ইরানের এই চালে ওয়াশিংটনে পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ ঘটে। আমেরিকা এমন এক উভয় সংকটে পড়ে যা তাদের কয়েক দশকের মধ্যপ্রাচ্য নীতিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। সংকট নাম্বার 1, তারা যদি কাতারকে চাপ দেয়, তাহলে অপমানিত কাতার আল উদাইদ ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে চলে যেতে বলতে পারে, যা হবে আমেরিকার জন্য একটি অকল্পনীয় পরাজয়। আল উদাইদ শুধু একটি বিমান ঘাঁটি নয়, এটি আমেরিকার সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার, পুরো অঞ্চলের ড্রোন অভিযানের হাব এবং স্পেশাল ফোর্সের লঞ্চ প্যাড। লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক RUSI এর মতে এই ঘাঁটি হারানো মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার মস্তিষ্ক হারিয়ে ফেলার শামিল। সংকট নাম্বার 2, আর যদি তারা চুপ করে থাকে, তাহলে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটির পাশে গড়ে উঠবে তাদের চিরশত্রু ইরানের সবচেয়ে আধুনিক মিসাইল ঘাঁটি। 10,000 মার্কিন সেনা কার্যত ইরানের মিসাইলের জিম্মিতে পরিণত হবে। CNN এর হোয়াইট হাউস করসপন্ডেন্টদের রিপোর্ট অনুযায়ী এই ইস্যুতে ওয়াশিংটনের ভেতরেও তৈরি হয়েছে তীব্র মতবিরোধ। একদিকে পেন্টাগনের জেনারেলরা, যারা কোনো মতে আল উদাইদ হারাতে চান না, অন্যদিকে স্টেট ডিপার্টমেন্টের কূটনীতিকরা, যারা ইসরায়েলকে চটাতে ভয় পান। এই অভ্যন্তরীণ কোন্দল আমেরিকাকে আরো পঙ্গু করে দিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যে খেলা শুরু করেছিল, সেই খেলার নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণভাবে তেহরানের হাতে। তাহলে এবার ফেরা যাক আমাদের চূড়ান্ত প্রশ্নে, এসব কিছু কি ইরানের একটি সুগভীর মাস্টার প্ল্যানের অংশ? উত্তরটি হলো হ্যাঁ। তবে এটি কোনো সাধারণ পরিকল্পনা ছিল না। এটি ছিল মনস্তাত্ত্বিক এবং ভূ রাজনৈতিক যুদ্ধের একটি নিখুঁত উদাহরণ। চূড়ান্ত সত্য, ইরান সরাসরি যুদ্ধ করে যা অর্জন করতে পারত না, তা তারা অর্জন করেছে শত্রুর হাত দিয়েই। তারা প্রমাণ করেছে যে আমেরিকা তার মিত্রদের রক্ষা করতে অক্ষম। তারা আরব বিশ্বকে দেখিয়ে দিয়েছে আঞ্চলিক সুরক্ষার জন্য বাইরের শক্তির উপর নির্ভর করাটা কতটা বিপজ্জনক। ইরানের চূড়ান্ত লক্ষ্য কাতারকে একটি স্যাটেলাইট স্টেট বানানো। তাদের আসল উদ্দেশ্য হলো আমেরিকার সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটিটিকে একটি কৌশলগত জিম্মি বানানো এবং একে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি বিতাড়নের জন্য দর কষাকষি করা। এটি এক ধরনের নতুন যুদ্ধ, যেখানে মিসাইলের চেয়েও বড় অস্ত্র হলো প্রতিপক্ষের শিবিরে তৈরি করা অবিশ্বাস এবং বিভেদ। আমেরিকার এই ব্যর্থতা বেইজিং এবং মস্কোতে বসে থাকা নেতারা খুব মনোযোগ দিয়ে দেখছেন। দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন একে মাল্টিপল ওয়ার্ল্ড অর্ডারের উত্থানের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছে, যেখানে আঞ্চলিক শক্তিগুলো পরাশক্তিদের খেলার নিয়ম বদলে দিচ্ছে। তারা শিখছেন কিভাবে একটি পরাশক্তিকে সরাসরি চ্যালেঞ্জ না করেও তার প্রভাব বলয় ভেঙে দেওয়া যায়। হামলাটি নেতানিয়াহুর হাত দিয়ে হলেও এর পেছনের মস্তিষ্ক ছিল ইরানের। তারা শত্রুর ক্রোধ, অহংকার এবং দুর্বলতাকে ব্যবহার করে এমন একটি বিজয় অর্জন করেছে, যা আগামী কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের ইতিহাসকে প্রভাবিত করবে। ভূরাজনীতির সবচেয়ে বড় চালক সে নয় যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করে, বরং সেই যে প্রতিপক্ষের অস্ত্রকেই নিজের বিজয়ের কারণ বানিয়ে ফেলে। কাতার কি শেষ পর্যন্ত ইরানের প্রস্তাব গ্রহণ করে মার্কিন ঘাঁটি উচ্ছেদ করবে, নাকি আমেরিকা তার দুর্গ রক্ষার জন্য আরো ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেবে? মধ্যপ্রাচ্যের এই নতুন খেলা কোন দিকে মোড় নেবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান, কারণ আপনার ভাবনাটাও এই বড় খেলার একটি অংশ।